যতদিন না পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হবে ততদিন আমরা এভাবেই অবস্থান করব। আমাদের প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। মোট 3 দফা দাবিতে আমাদের প্রথম দফা দাবি হচ্ছে আমাদের যে দুটি ট্রেড রয়েছে, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, তাদেরকে প্রিসি ট্রেনিং এর যে ব্যবস্থা সেটি করতে হবে এবং সরকারি যে চাকরি, আমরা আসলে সরকারি একটা প্রতিষ্ঠানে পড়ছি কিন্তু সরকারি চাকরির আমাদের ব্যবস্থা হচ্ছে না। এই জন্য আমাদের দ্বিতীয় দফা দাবি উপসহকারী প্রকৌশলী পদে আমাদেরকে যোগদানের ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে। এবং আপনারা জানেন গত 2 মাস যাবৎ আমাদের প্রতিষ্ঠান আমরা শাটডাউন করে বসে রয়েছি। আমরা কোনো রকম পরীক্ষায় বসছি না, শুধুমাত্র আমাদের সিডিসির দাবিতে। যদি আমরা সিডিসি না পাই তবে আমাদের কোনো প্রকার দাবি যে তা বাস্তবায়ন হবে না। আমাদের যে 4 বছর পড়াশোনা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং তা কোনোভাবে সফল হবে না। এই জন্য আমাদের যে 3 দফা দাবি তা বাস্তবায়নের উদ্দেশ্যে আমাদের একত্রিত হওয়া এবং যতদিন না পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হবে ততদিন আমরা এভাবেই অবস্থান করব। এসেছি বাগেরহাট থেকে, মুন্সিগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, চাঁদপুর এবং বিএনটি, আমরা 6টা কলেজ আমাদের এখানে অবস্থান করতেছি। আমরা জানাইছি, আমরা যারা প্রশাসনিক মহল আছে, তারপর আমাদের যারা মন্ত্রণালয়ের যারা ডিজি আছে, আমরা ডিজি সহ আমাদের উপদেষ্টা যারা আছে তাদেরকে আমরা সবাইকে জানাইছি বিষয়গুলো। তারাও জানে, তারা আমাদেরকে বারবার বলে কিন্তু সেভাবে কোনো কিছু হচ্ছে না। জন্য আমরা এখন নেমেছি, যদি বিগত সময়ের মতো যদি এবারও যদি কোনো ফলাফল যেন ভালো ফলাফল না পাই তাহলে আমরা ওনার সামনের দিনগুলো আরও কঠোর আন্দোলনের জন্য আমরা বার্তা নিয়ে আসবো আর কি। বিগত 2 মাস যাবত আমরা আমাদের ক্যাম্পাস সম্পূর্ণরূপে শাটডাউন করে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, আমাদের যে অধীনস্থ মন্ত্রণালয় আছে তাদের সাথে কথোপকথন করে যাচ্ছি, মিটিং করে যাচ্ছি, কিন্তু তারা আমাদের আশ্বাস দিলে তারা আমাদের দাবি পূরণ করতেছে না। তাই আমরা আমাদের 3 দফা দাবি নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমাদের 3 দফা দাবি সমূহ হলো মেরিন, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং থেকে পাশকৃত সকল শিক্ষার্থীকে 6 মাস পিসি ট্রেনিং এর মাধ্যমে ইঞ্জিন ক্যাডেট সিরিজ প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ যে সকল ইঞ্জিন বিষয়ক কর্মসংস্থান আছে সেই সকল কর্মসংস্থানে আমাদের নিয়োগ প্রদান করার জন্য সুযোগ প্রদান করে দিতে হবে। তৃতীয় যে দাবি হচ্ছে আমাদের প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। আমরা এই 3 দফা দাবি নিয়ে এখানে অবস্থান করতেছি। এই 3 দফা দাবি যদি অবিলম্বে তারা আমাদের মেনে না নেয় তবে এর থেকে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। ইনস্টিটিউট এখান থেকে ডিপ্লোমা গ্রাজুয়েটদের ডিপ্লোমা শেষে 6 মাসের পিসি ট্রেনিং করার পরে ক্যাডেট সিটিসি প্রদান করতে হবে। এটা হতে হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমরা চাচ্ছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে 6 মাসের পিসি ট্রেনিং এর মাধ্যমে ইঞ্জিন ক্যাডেট সিটিসি নিতে। তো এই বিষয়ে আমাদের মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয়ের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যখন বৈঠক হয় তাদের বলা হয় যে 6 মাসের পিসি ট্রেনিং এর মাধ্যমে ক্যাডেট সিটিসি দিতে। এবং ডক্টর আসিফ নজরুল স্যারের সভাপতিত্বে 28 অক্টোবর 2024 সালে একটি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বলা হয় যে ডিপ্লোমা গ্রাজুয়েটদের 6 মাসের পিসি ট্রেনিং এর মাধ্যমে ক্যাডেট সিটিসি প্রদান করতে, কিন্তু এটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই কারণে আমরা এই মানববন্ধনটা কর্মসূচি পালন করতেছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।